नमस्कार बंधुरा चले एसेছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে জানাই বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো দেখুন সকালে যে যা কাজ করেছি রাত থেকে উঠে সেই সব আর শেয়ার করলাম না, একদম বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিলাম। দেখুন এইখানে গাছে আমি জল দিচ্ছিলাম, বাইরে কিভাবে রোদ, সেইভাবে গাছ লাগানো গেলে প্রবলেম হচ্ছে কাপড় শুকনো করতে, যেহেতু একটাই গ্রিল তার জন্য। তো দেখুন পাশে আমার রান্না বান্না, সেটা নিয়ে আমি দেখাচ্ছি। যেহেতু পিউ স্কুলে যাবে ওর জন্য ভাত বসিয়ে দেবো এইখানে। আগে আগে রান্না করে নিতে হবে, বাকি পরে কাজ হবে। তার আগে আমার কিন্তু ঘর মোছা কাপড় ধোয়া হয়ে গেছিলো, পুজো দিয়েছি। দেখুন আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিন। দেখুন পিউ ওখানে স্কুলে যাবে, একটু টাইম আছে, বসে বসে সক্স করছে। স্কুলে যাওয়ার টাইম হয়ে গেল। আর আমার কাপড় ধুয়ে সব কিছু করে নিয়েছি, এলো শুকনো করতে দেবো। এখনও কিচেনে অনেক বাসন রয়েছে। খেয়েছিল এখানে, থালা তুলে নিতে বলেছিলাম, দুটো ভাত ফেলে দিয়ে গেছিল। চলে এসেছি, এখনও কাজ রয়ে গেছে। এখন স্কুলে যাব, পিউকে স্কুলে নিয়ে যাব। আর বাইরে কি প্রচণ্ড পরিমাণে রোদ, মানে বাইরে ফাঁকাতে গেলে এত রোদ লাগে কি বলবো। আর দেশের দিকে দেখুন না কতটা ঠান্ডা, দেশে অনেক ঠান্ডা। তো দেখুন একদিন দুদিন কিন্তু করিনি, কীভাবে ধুল পড়েছে। মানে এই সাইডে ফ্ল্যাটে আমাদের না, দেখুন এই যে সামনে ফ্ল্যাটটা আছে, সামনে ফ্ল্যাট দেখেছেন, রোদ দেখেছেন বাইরে কি অবস্থা দেখুন, দেখেছেন। তো ওখান থেকে ওরা সামনে ফ্ল্যাটে মানে চালির মতন বানানো আছে, তো ওখান থেকে বেলকনি যেটা বানানো আছে ওখান থেকে ধুল। আর আমাদের ফ্ল্যাটের সামনেই তো একদম রাস্তা। তো যাই হোক, এখনও রান্না বান্না আমার হয়ে গেছে, আর দেখায়নি। এই যে রান্না বান্না বসে আছে, কিচেন এখনও পরিষ্কার করিনি, বাস এইটুকু শুধু পরিষ্কার করে নিয়েছি। তো স্কুল থেকে আসি বাকি কাজ করব, কাপড় শুকনো করতে দেবো, বাথরুম পরিষ্কার হয়নি। আর পিউকে দেখুন, পিউ ওখানে একটা ছোট্ট স্টুল আছে, ওতে বসে আছে, দিয়ে মোবাইল হাতে নিয়েছে। এই যে হাতে মোবাইল, কি বলবো, ওর জন্যেই রোজ 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 বলতে হচ্ছে। আর কিছু করার নেই। আমার পুজোও দেওয়া হয়েছে। আসলে গাছে ফুল হয়েছিল, আর আমি যখন স্কুল থেকে আসি আপনারা তো দেখেন, ওখান থেকে আসার সময় ফুল আনি, তারপরে এসে পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। অনেকটা বলতে দুপুর তো হয়েই যায়। তো কিছু করার নেই, যেহেতু আমাদের এখানে নিচে তো ফুল যে বিক্রি করে, ঘরে কেউ থাকে না, কে এনে দিবে। তো যাই হোক, ওর জন্য স্নান টান করে যখন আমি পিউকে স্কুলে দিতে যাব তখনই। আর পিউ তো টিউশনে ছাড়া আনা শেষ তো টাইম আছে। তো চলুন, এখন 5 মিনিট বাকি আছে। তো 5 মিনিট আর কাজ না করে আমি থাকি না, যাই হোক কিছু না কিছু একটু করি। তো শুকনো কাপড়টা মেয়ে কিন্তু তখন তার কাপড় শুকোচ্ছিল, দিয়ে তুলেছিল, ওই জন্য এখানে রেখে গেছে। আর বাইরে কিন্তু রোদ ভালো, এক পক্ষে রোদ ভালো, আবার দেশের দিকে যে ঠান্ডা, ঠান্ডাটাও তো একটু দরকার, কিন্তু আমাদের এখানে ঠান্ডা নেই। আমি কালকে রাতে জানেন তো বাথরুমে পরিষ্কার করেছি। রাতে কেন পরিষ্কার করেছি, টাইম পেয়েছিলাম তখন করেছি। আসলে এই যে রাত থেকে উঠে ওরা তো কলেজে যাবে, চান টান করে নেয়, ওই তারপরে ধীরে ধীরে একজন চান করে, কাপড় থাকে 2 বালতি পরে কাপড় ধুই, মানে কন্টিনিউ বাথরুমে যতক্ষণ কাপড় না শুকোনো দিচ্ছি ততক্ষণ কাপড় রয়ে যায়। ওই জন্য আমি রাতেকাল বাথরুমের স্টাইল পরিষ্কার করেছি। এই পিউ আওয়াজ আসছে, পিউ এখন ভিডিওতে আসে না, আগে ভিডিওতে আসতো, এখন বললেও শুনে না আর আসে না। যাই হোক, সঙ্গে থাকুন। এখন একটু টাইম আছে, কটা কাপড় আছে পাট করে রেখে যাই, আসি আবার। দেখুন চলে এসেছি, শুকনো জামা কাপড় তুলবো। বাইরে কীভাবে রোদ, এখানে গ্রিলে বুঝতেই পাচ্ছেন কতটা পরিমাণে রোদ। আবার ভিজে কাপড়গুলোও দেবো। এই গ্রিলে কিন্তু কাপড় শুকনো করতে প্রচুর প্রবলেম। এই জন্য একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা যায়, কোন কাজটা আগে কোনটা পরে, তাহলে দেখবেন বেশ সুবিধে হবে। অ্যাকচুয়ালি আমি সেই রকমই করি, যেটা আমাকে আগে দরকার ওইভাবে কাজ করি। তো খাওয়া দাওয়ার পরে বাসন কুসন ধুয়ে নিলাম। দেখুন
কাপড় শুকোনোর পরে এই যে স্টিলের ডাব্বা রয়েছে, এই সব কটা স্টিলের ডাব্বা এই মাত্র পরিষ্কার করে দিলাম। আর এতে তো তেল থাকে, এতে তেল, এতে বিস্কিট রাখি আমি। বাকি এই যে সব স্টিলের ডাব্বাগুলো এই মাত্র পুরো পরিষ্কার করলাম। আর প্লাস্টিকগুলোকে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এটা আর ক্যামেরা করিনি, কারণ ফোনটা চার্জে ছিল। তো ফিল্টারের কভারটা আমি কালকে ধুয়ে দেব, পরিষ্কার একদম পরিষ্কার আছে, কালকে ধুয়ে দেবো। আর এখানে সব কটা গুছিয়ে রাখলাম। আর আমি ফ্রিজটাও পরিষ্কার করলাম, মানে যেই কিছু জিনিস রয়েছে ওইগুলোতে একটু ভালো করে পরিষ্কার করে আমি গুটিয়ে দিলাম। এখানে অনেকটা আইস জমে গেছে, তো দেখেছেন, এই যে এখানে ভালো করে একটু মুছে পরিষ্কার করে একদমই ঠিক করে নিলাম। ফ্রিজ তো পুরনো হয়েছে, অনেকটা বছর, বলতে 12টা বছর হয়ে গেছে। তো উপরেরটাও পরিষ্কার করে নিয়েছি, এটা ক্যামেরা করিনি। এই মাত্র সব কিছু পরিষ্কার করছিলাম বলে আমি ক্যামেরা করিনি, কারণ এই যে বললাম ফোনটা চার্জে ছিল। কারণ খাওয়া দাওয়ার পরে আমি আবার সবার ভিডিও দেখব। তো আজকে কাপড়টা সামনে দিইনি, ওইদিকে অনেকটা কাপড় দিয়েছি, পাপুসটা কাল ধুয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন এখন খাওয়া দাওয়া হয়নি, সব বাসনগুলো ধুবো। একা একা খাবো, রোজ রোজ কি আর রান্না করব। চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। পিউ তো খেয়ে গেছে পনিরের তরকারি। ফুলের গাছটা আমার কত বড় হয়ে গেছে দেখুন, বেশি তো লাগানি, 3টে টব আছে, ওইদিকে 2 রকমের অপরাজিতা ফুলের গাছ। এই যে, তো জামা কাপড়গুলো আমার বলা ভুলে গেছে, জামা কাপড়গুলো এখন দেব। আমি এখন তো তুলেছি, এর সাইডে কটা দিয়েছিলাম, তারপরে মেয়ে বাথরুমে চান করতে ঢুকেছে, মানে বড়ো মেয়ে ঘরে আছে আজকে। তো আমি কাপড়টা এনে দিচ্ছিলাম, এই যে ওইদিকে 2টো হাঙ্গা দিচ্ছিলাম, বালতি আনতে গেছিলাম, আর বললাম আমি স্নানে ঢুকে গেছি। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নি। সকাল থেকে ওঠার পরে কেন জানি না মাথা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে। আর যখনই আমি ডাক্তারকে দেখাই একটাই কথাই বলে যে মানে ঘুমটা শান্তি হচ্ছে না। তো ঠিকই কথা, ঘুমটা একদমই শান্তি হচ্ছে না, রাত থেকে রাত। আর অনেক রাত পর্যন্ত আমি ভিডিও দেখি, যেহেতু সারাদিন প্রচুর কাজ থাকে, তো ভিডিওগুলো চালিয়ে চালিয়ে রাখি। আর ইয়ে করি, মানে কাজ যাদের ভিডিও না দেখি আমরা যদি, তখন তো আবার ভিডিও ওনারাও তো দেখবেন না, এটা হলো প্রত্যেকেরই জিনিস। আমরা যদি না দেখি ওনারাও দেখবেন না। আর আমাদের তো ইউটিউব তো মানে ভিডিও একটুও এদিক ওদিক করছে না। এখানে কাপড়টা পড়ে গেল, এই যে, তো এদিক ওদিক করে যতটা ভিডিও দেখছি ততটা তো ওইরকম ভিডিও করে কিচ্ছু লাভ হচ্ছে না, আমার একটুও ভালো লাগছে না। যাই হোক, এইটা মঙ্গলসূত্রটা দেখাচ্ছি। আমার এটা ছিল, এইটা শুধু ছিল, অনেকটা হালকা মনে হচ্ছে বড় বা ইয়ে, কিন্তু ডিজাইনটা কেমন হয়েছে একটু দেখান, ডিজাইনটা কেমন হয়েছে বলবেন। তো এটা আমার সেই দেশের বাড়িরই জিনিস, এখানকার না। এত কম ওইটে দেবে না, মানে কত 2 গ্রাম কতটুকু আছে বুঝতে পারছেন, মাত্র 2 গ্রাম। এরকম ডিজাইনটা দেখুন, আমার তো বেশ ভালো লাগছে ডিজাইনটা। তো যাই হোক, এটা অনেক দিন থেকে কেনা ছিল, তো আমার ইচ্ছে ছিল মানে মঙ্গলসূত্র চেন বানিয়ে লকেটটা করব, কিন্তু হবে না। ওই জন্য আমি এই পুঁথিটাকে এমনি ধাগা দিয়ে বানিয়েছি, সুতো দিয়ে। ওরা বানিয়ে দেয়, আমাদের এখানে কত সুন্দর বানিয়ে দেয় মঙ্গলসূত্র, এইরকম করে। এই দেখুন, তো কেমন হয়েছে আমাকে মঙ্গলসূত্রটা জানাবেন। আগে একটা পরি, সেটাই ছোটোটা সোনারটা, আর এটা শুধু এইটাই সোনা, বাকিটা এটা তো ইয়ে দিয়ে ধাগা দিয়ে বেঁধেছি, মানে ইয়ে দিয়ে সুতো দিয়ে। তো কেমন হয়েছে জানাবেন। দেশের এইটা আমার বেশ ভালো লাগছে, এটা কিন্তু শাড়ির সাথে পরলে বেশি ভালো লাগে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। মূলোর শাকের ভাজা করেছি, অল্প একটু মাছের তরকারি করেছি, আর অল্প একটু মাংস ছিল। তো মাংসটা গরম করেছিলাম, পিউ খাবে বলে আজকে বুধবারে, কিন্তু পিউ খেলো না, পিউ খেয়ে গেছে পনিরের তরকারি। তো যাই হোক, এখন মেয়ে আছে, তাকেই মাংস তরকারিটা দেবো, আর বাকি যে তরকারিটা ও খেতে চাইবে না, আমি খাবো। ওরও শরীর ভালো নেই, জ্বর। তো হঠাৎ করে জ্বর, যে রাত দিন মানে কলেজে যায়, আজকে এত শরীর খারাপ বলেই ঘরে রয়েছে, তাও অনেক বলার পরে। এখানে দেখুন পিউ খেলা করছে, এই যে দুজন এখানে খেলা করছে। গার্ডেনে আসার সময় 10 মিনিট হলেও ঢুকে যায়, কি আর করবে। দেখুন পিউ স্কুল থেকে আসার সময় গার্ডেনে এসছে, কত সুন্দর বাচ্চারা খেলা করছে দেখুন। ভালো লাগে এদেরকে, সবাইকে দেখলে বেশ ভালো লাগে। আবার বাজারেও যাব। এখানে হরলিক্স দুধ গরম করেছি এইমাত্র, তো এখন বাজারে যাব।
এখন বেরোলাম একটু বাজারে যাব, সন্ধ্যা এই মাত্র আমাদের এখানে সন্ধ্যা হচ্ছে। দেখুন সামনে ফ্ল্যাটের লাইট জ্বলছে, তো এই মাত্র সন্ধ্যা, মানে এখানে সন্ধ্যা দেওয়া আরম্ভ হচ্ছে এক একজনে। আর পিউকে নাস্তা ও করেছে, কিন্তু দুধ হরলিক্সটা খায়নি, বাকি এটা ওটা খেয়েছে, মানে যেগুলো খায়। পিউ একটু আওয়াজ কম করে দাও। পিউর কালকে প্রজেক্ট আছে, মানে 26 জানুয়ারি, ওর জন্য বানাতে হবে প্রজেক্ট। তো দিদিদেরকে এসে বলছে বানাতে, আর ওদের তো এখনই পড়াশোনা আছে। পিউ আওয়াজ কম করে। এখন একটু বাজারে যাচ্ছি, কাপড় সেলাই করতে দিয়েছিলাম, তো ফিটিংটা বরাবর হয়নি, ওর জন্য যাচ্ছি। ওখানে একটু ফিটিং করে বাকি বাজার যা যা আনার আছে নিয়ে আসি, কেননা এসে আবার ড্রেসটা চেঞ্জ করব। তো আমি পিউকে নিয়ে এসেছিলাম, ড্রেসটা পরেই আছি, ওর জন্য ভাবলাম নিয়ে চলে আসি, আগে সঙ্গে থাকুন। দেখুন বাজারে এসেছি, কত সুন্দর সুন্দর চুড়ি এখানে দেখাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল চুড়িগুলো। এখন কিন্তু বাজারে এত সুন্দর সব কিছু করেছে, মানে দেখলেই যেমন মনে হবে সব কিছু নিতে, তাই না? তো রোজেরই আমরা যাচ্ছি। আর এইখানে যে বাজারটা দেখাচ্ছি, এটা একটা নতুন হয়েছে। এক জায়গাতে ঢুকলে পুরোটা, আসলে এখানে একটা নতুন ফ্ল্যাট ছিল পুরনো, ওইটা কিন্তু ভেঙে এইভাবে সব কিছু দোকান করিয়ে দিয়েছে। তো এটা এই সানডেতে হয়েছে, তার জন্য নতুন। তাই দেখালাম, এক জায়গাতে ঢুকলে A to Z জিনিস পাওয়া যায়। আমি একবার ঢুকে দেখলাম যে এখানে কেমন কি করেছে, তাই ভিডিও করলাম। তো দেখুন সব কিছু, জামা কাপড় থেকে, জুতো থেকে, বাসনকুসন থেকে, একদম A to Z এখানে সব কিছু পাওয়া যাবে। আর অনেকটা বড়, যেমন ঠিক মেলা বসে আছে, দেখতেই তো পাচ্ছেন, মনে হচ্ছে যেমন মেলা বসে আছে, তাই না? তো বাজারে গিয়েছিলাম, তার জন্য আমিও এখানে ঢুকে একটু ভিডিও করলাম। কার কার এইরকমভাবে ভিডিও করতে ভালো লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা। দেখুন এখানে রেডিমেডের ব্লাউজও পাওয়া যাচ্ছে। এখন কিন্তু মুম্বাই শহরেও সব কিছু আমরা পাচ্ছি এখানে, মানে সব A to Z আমাদের বাঙালিরও পাওয়া যাচ্ছে জিনিস। তো দেখুন খুব সুন্দর সুন্দর নাইটি, এই পাশে জুতো, বললাম না মানে ঢুকলেই সব কিছু এখানে পাওয়া যায়, তাই এইভাবে একটু ভিডিও করছিলাম। আর এই যে টি শার্টগুলো এখানে লাগানো আছে, এখানে শাড়ির দোকান। তো সত্যি কথা, এখানে বাঙালি দোকানের মতন আমরা সব কিছু পাই, দাম একটু বেশি হয় কিন্তু জিনিসটা পাওয়া যায়। নাইটি থেকে, ব্লাউজ রেডিমেড থেকে, শাঁকা থেকে, সব কিছু। আসার সময় যে গাজর নিচ্ছিলাম, বিট নিচ্ছিলাম, এই যে গাজর বিট, এই সময় কিন্তু গাজরগুলো নিয়ে হালুয়া বানালে বেশ ভালো লাগে। লাল লাল গাজর, আসলে ছিলতে টাইম লাগে, এটাই হলো প্রবলেম। এখানে নিচ্ছিলাম বাঁধাকপি, তারপরে ফল। আর এখানে দেখুন পিওর, ওই যে আজকে না কালকে দরকার, তার জন্য এই যে বানানো হয়ে গেছে। তো বন্ধুরা চলে এসেছি একদম রাতে, রান্নার সময় রান্না কিছুটা করে নিয়েছি। এই দেখুন আলু ফুলকপি ভাজা করেছি, তার সাথে ডিমও সেদ্ধ করে ভেজে নিয়েছি। একটা ডিমের অমলেট করেছি, মেজমে খাই না। আর স্কুল থেকে আসার সময় কলমি শাক পেয়েছিলাম, দেখুন অল্প হয়ে গেছে। পাশে কিন্তু স্যালাডটাও কাটা হয়ে গেছে, বাজার থেকে গাজর বিট শসা এগুলো সব নিয়ে এসেছিলাম। আর এখানে ভাত হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে, দেখুন মাছের ঝাল হয়েছে, ভাত হয়েছে। আর এখানে ডিমের ঝোল করব বলে মশলা করছি। তো দেখুন এখানে মশলা করে নিচ্ছে, মেয়েরা পড়ছে এখনই। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাওয়া দাওয়া আর দেখাচ্ছি না। তো বন্ধুরা দেখুন ভিডিওটা বড় হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।